কিন্তু দৈনন্দিন জীবনে অতিবাহিত করার জন্য তার কর্ম ছিল জঙ্গলে কাঠ কাটা, বাজারে বিক্রি করা। ওই রকম তার অভ্যাস মোতাবিক জঙ্গলে কাঠ কাটার জন্য দড়ি আর সে আধখানা কুড়াল নিয়ে বাহির হবে। তার মা বলছে, বেটা শোনো, আজকে তোমাকে জঙ্গলে যেতে হবে না রে বেটা। ওই যে গাইটা তুমি জঙ্গল থেকে আজকে নিয়ে এসেছো, তোমার আমানা তোমার আব্বা তোমার জন্য ছেড়ে গেছিল, ওই জঙ্গল থেকে নিয়ে আসা গাইটা বাড়িতে তুমি আর রাখতে হবে না। আজকে তোমাকে আমি মা হিসেবে পারমিশন দিলাম রে বেটা, ওই গাইটাকে তুমি নিয়ে যাও বাজারে, আর হাটে তাকে তুমি বিক্রি করে দিয়ে চলে আসো। বলে যাও বিক্রি করে দিও। মা পারমিশন দিল বিক্রি করিও, কিন্তু মা বলছে, বেটা শোনো, বর্তমানে যে গাই গরুর দাম চলছে তার মধ্যে কমপক্ষে গাইটার দাম 3 দিনারের কম হবে না। যদি তোমাকে বিক্রি করতে হয় তো 3 দিনারেই তুমি বিক্রি করিও। দাম বলে দিল বাপ। বলে, বেটা শুনো, 3 দিনারের কমে তুমি গাই বিক্রি করিও না। তবে শুনো রে বেটা, যে কোনো তুমি গ্রাহককে গাইটা বিক্রি করবে 3 দিনারে কমে তো বিক্রি করবে না। তবে শোনো, যখন এই গাইটার দাম 3 দিনার হবে, তুমি আমার সঙ্গে চুক্তি না করার আগে পর্যন্ত তুমি ওই গাইটা বিক্রি করিও না। দাম তো হবে 3 দিনার, তবে দেওয়ার আগে আমার সঙ্গে চুক্তি না করা পর্যন্ত গাই তুমি তার হাতে দিও না। এরকম মা তাকে আদেশ করলো। গাইটা খালি হাতে করে ধরিনি গেল বাজারে। সুবহানাল্লাহ, হাটে এখনো ঢুকতেই পারেনি, কতই ছিল গ্রাহক ছুটি এসে বলছে, শোনো, এই গাইটা বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করবো। তো বিক্রি করার জন্য আমি এনেছি। তোর বক্তব্য, তুমি যদি গাই বিক্রি করো তো যাও, তোমার গাইটা আমি 3 দিনার দিলাম, 3 দিনারে বিক্রি করে দাও। মা বলেছে 3 দিনারের কম বিক্রি করা যাবে না। এই গ্রাহকটার বক্তব্য 3 দিনার দাম হলো, এই দাম এখনো বলেনি, শুধু বিক্রি করবে বলা মাত্র বলছে 3 দিনার দাম দিলাম। তবে শোনো, 3 দিনা তো দাম দিব ঠিক, কিন্তু তোমার মায়ের সঙ্গে তোমার কোনো আর যুক্তি করা চলবে না। ও জানলে কি করি? মায়ের সঙ্গে আর পরামর্শ নেওয়া যাবে না। এই ছেলেটির বক্তব্য বলে, শোনো, 3 দিনার নয়, তুমি যদি আমাকে 100 দিনার দাও, তুমি যদি আমাকে 1000 দিনার দাম দিতে চাও, তথাপি আমি মায়ের সঙ্গে পরামর্শ না করার আগে আমি তোমাকে আদৌ গাইটা বিক্রি করতে পারবো না। এই লোকটার বক্তব্য বলে, বাবা শোনো রে, দাম তো তোমাকে আমি 3 দিনারই বলে দিলাম, তবে শোনো, যাও, তোমাকে আমি আরো বেশি দাম দেব, কিন্তু তোমার মায়ের সঙ্গে কোনো পরামর্শ করা যাবে না। এই ছেলেটার বক্তব্য বলে, শোনো, তুমি যদি দুনিয়ার সব কিছু আমাকে গায়ের বদলে দিতে চাও, তথাপিও আমি আমার মায়ের বিনা পরামর্শ দিয়ে তোমাকে আমি দেব না। গাই যদি তোমাকে নিতে হয় গো, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি মায়ের কাছে দুটো কথা বলে চলে আসি। বেরাদার, এই বাচ্চা ছেলেটি গাইটাকে রেখে বানিয়ে মায়ের কাছে এসে হাজির হলো। মাকে বলছে, মা গো, আজকে গাইটা আমি বিক্রি করার জন্য হাটে নিয়ে গেলাম। গায়ের দাম বলার আগে কোনো একটা গ্রাহক এসে আমাকে 3 দিনের দাম বলে দিয়েছে গো মা। বলে, মা জননী, আমাকে আরো বেশি দাম দিতে চাইছিল গো, বলেছিল এতটুকু কথা, তোমাকে বেশি দাম দেব রে, কিন্তু মায়ের সঙ্গে তোমার পরামর্শ নেওয়া যাবে না। এই কথা শোনা মাত্র মা তার ছেলেকে বলে, বেটা রে, যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি তার কাছে আবার দৌড়ে চলে যাও। যাওয়ার পরে লোকটাকে তুমি এতটুকুনি কথা বলবে। বলে, হুজুর, মা তো আমাকে বিক্রি করার জন্য পরামর্শ দিয়েছেন 3 দিনারেই, তবে আপনার কাছ থেকে দুটো পরামর্শ নেওয়ার জন্য আমার মা বলেছে। আমার মা বলেছে আপনার কাছ থেকে দুটো পরামর্শ নেওয়ার জন্য। কি পরামর্শ?
এই ছেলেটাকে তার মা শিখিয়ে দিয়েছে, বলে বেটা তুমি তাকে গিয়ে বলবা কি গাইটাকে আমি এখনই বিক্রি করে দিব না পরে বিক্রি করব, ও যেটা বলবে তুমি সেটাই শুনিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বললো মা ছেলেকে? বলে বেটা শোনো, তাকে গিয়ে তুমি বলো বলে গাইটা আমি এখনই বিক্রি করে দেব না পরে বিক্রি করবো, যেটাই বলবে ওটাই তুমি করিও। এই ছেলেটি মায়ের পারমিশন নিয়ে ওই লোকটার কাছে গিয়ে হাজির হলো। গিয়ে বলছে হুজুর আমার মা আমাকে বলেছে গাইটা বিক্রি করার জন্য, যদি আপনি আমাকে বলেন তো বিক্রি করে দেব, আর যদি নিষেধ করে দেন তো আমি গাই বিক্রি করব না। ওই গ্রাহক যিনি ছিলেন তিনি বলে শোনো রে বাবা, গাইটা তোমাকে এখন বিক্রি করতে হবে না, গাইটা তুমি বাড়ি নিয়ে চলে যাও। এই গাইটা তোমাকে তখনই বিক্রি করার জন্য আমি পারমিশন দিলাম। এই গাইটা কেনার জন্য এমনই একটা লোক হবে রে বাবা, দুনিয়ার অন্য কোনো লোক ক্রয় করতে পারবে না। উনি একজন পয়গম্বর যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। এই হাটের ভিতরে ইতিম সন্তানটাকে ওই গ্রাহক বলছে শোনো রে বাবা শোনো, গাই তোমাকে এখন বিক্রি করতে হবে না, তুমি গাইটা বাড়ি নিয়ে চলে যাও। গাইটা কেনার জন্য তোমার বাড়িতে লোক চলে যাবে, তবে শোনো রে গাইটা তুমি তখনই বিক্রি করবে। ওরা গাইটা জবাই করার জন্য কিনতে চাইবে, ওদের কাছে তুমি দাম বলবা এরকম দাম 2000, 5000, 10,000 নয়। ওদের সঙ্গে তুমি গায়ের দামটা করবা, বলে গায়ের চামড়াটা যত বড় হবে এই চামড়াটা একটা ঢোল তৈরি করব, আর ওই ঢোলের ভিতরে যত সোনা আটবে ওই সোনা সম্পূর্ণ চামড়া ভরে নেব। তারা দেখবে ওই চামড়া ভরে দেওয়া সোনা পর্যন্ত তোমাকে দিতে রাজি হবে, আর ওই দামেই তুমি তাদেরকে বিক্রি করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সে লোকটা বললে যে গায়ে চামড়া বরাবর সোনা পূর্ণ ভরে নেওয়া, দাম করবে দেখবে ওই দামেই তোমার গাইটা কিনে নেবে। পরবর্তীতে সেই গাই কাকে বিক্রি করলো, কেন বিক্রি করলো, কেন অত সোনা দিয়ে গাই কিনলো, এই কথাটি বলবো, বক্তব্য শেষ করব। তবে তার আগে মাত্র কয়েকটি কথাবার্তা বলবো। প্রথমত সিমেন্ট হিসেবে কয়েকজন নাম লিখেছিলেন, তার মধ্যে খুদু জামাই 1 বস্তা নাম লেখাছ, আলম ভাই 1 বস্তা লেখনি, লেখো আলম ভাই 1 বস্তা, জসিম 1 বস্তা, সুবহানাল্লাহ। আর রেজাল্ট বলে বোঝায় নাকি বলেননি? ও নিমজুদ্দিন, সুবহানাল্লাহ, নিমজুদ্দিন 1 বস্তা। হ্যালো, আর কে বলে যে দিক থেকে? মুরসালিম 2 বস্তা, মুরসালিম ভাই 2 বস্তা, সুবহানাল্লাহ। আর কবির মামু, কবির বাবু 1 বস্তা, সুবহানাল্লাহ। কবির বাবু 1 বস্তা, 3 বস্তা হলো। আর সুবহানাল্লাহ 10 বস্তা তো বুঝতে 7 বস্তা বাকি থাকলো। আর 60টা লোক হবে না, মাত্র 60টা লোক চক্র দিয়ে দেন। গাই বিক্রি কেন বিক্রি হলো, কে কিনলে, কেন কিনা হয়েছিল, সোনা কত পেল, পরবর্তীতে কি হলো সব বলে দেব। মাত্র 60টা লোক 7 বস্তা সিমেন্ট হবে না? পারেন তো দেন, না পারেন জোর জবরদস্তি কথা করা যাবে না। তাই বলছে 50 খানি 1 বস্তা, সে না 1 বস্তা লেখো, সে না 1 বস্তা দাও টাকা, এই টাকা দিতে 50 টাকা দিয়েছে, সে না 1 বস্তা। বলছে 50 খানি দেওয়ার মতো কেউ হবে না, নাই। সুবহানাল্লাহ। মানুষের তো এরকম নাই, লোকজনই হাজির হয়নি, দিবে যারা দেওয়া দিয়ে দিয়েছে, বেশি আপনি কচলাবো না। সুবহানাল্লাহ। বলছিলাম বাপ
10টা পুষতে এখনো 60টা মানে বাকি থেকে গেল। যদি পারে 60টা হলো চট করে দিয়ে দেন, মা বোনদের তরফ থেকে কেউ লাগিয়ে দেন। বেশি দেরি করবো না, সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে নবীর সাল্লাল্লাহু একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি